আমরা আজকে হচ্ছে নাউজুর এলাকায় এবং হচ্ছে এখানে গাছা এলাকায় অর্থাৎ ডেগেরচাল এলাকায় আমরা বিভিন্ন অভিযানগুলো পরিচালনা করেছি। নাউজুর এলাকায় আমরা সোয়েটার লাইন বিডি নামক একটি কারখানা, যেখানে হচ্ছে অভিযোগ ছিল যে অবৈধ সংযোগ আছে, আমরা ওইখানে অভিযান পরিচালনা করেছি এবং আমরা হচ্ছে অভিযোগের সত্যতা পেয়েছি এবং হচ্ছে আমরা ওইখানে হচ্ছে 1,50,000 টাকা অর্থদণ্ড করেছি এবং এটা আদায় করেছি এবং হচ্ছে ওইখানে অভিযুক্ত একজনকে আমরা 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। আর এখানে গাছা এলাকায় অর্থাৎ এই যে ডেগেরচালা এলাকায় আমরা একটি আবাসিক বাসা বাড়িতে অবৈধ সংযোগ পেয়েছি, ওইখানে হচ্ছে আমরা 50,000 টাকা অর্থদণ্ড করেছি এবং হচ্ছে এটা এখন হচ্ছে আদায় করার কার্যক্রমটা চলমান রয়েছে আর কি। অবৈধ সংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য না। সরকারের জিরো টলারেন্স আছে। আমরা অভিযান করতেছি, অভিযানের সাথে সাথে ইদানিং নিয়মিত মামলা, জেল জরিমানা ইত্যাদি হচ্ছে। আমরা গত 1 মাসে 3টা মামলা দিয়েছি, আরও 2টা প্রস্তুত হচ্ছে। থামানোর জন্য আমরা এখন মামলা, কারাদণ্ড ইত্যাদির প্রসেসে আছে। গত মাসে একজন দেখা গেছে যে লাইসেন্স নবায়ন করেন এমন একজন ঠিকাদারের অ্যাসিস্ট্যান্ট পাওয়া গেছে, বাইরের একজন ওয়েল্ডার পাওয়া গেছে, একজন ড্রাইভার পাওয়া গেছে। তিতাস গ্যাসের এ পর্যন্ত কারো সম্পৃক্ততা পাওয়া যায় নাই, তবে আমরা প্রতিনিয়ত খেয়াল রাখতেছি। যদি কাউরে পাওয়া যায় বিভাগীয় মামলা করা হবে। সংযোগ হয়ে যাওয়ার পরে আমাদের অত টহল দেওয়ার লোক নাই। সংযোগ হয়ে যাওয়ার পরে সাংবাদিক ভাইয়েরা, সচেতন নাগরিকরা আমাদের জানায়, তারপরে আমরা আসি। এইখানেও তাই। তো এইরকম করে এসে তো স্পটে সংযোগকারী কাউকে পাওয়া যায় না। সবার প্রতি উদাত্ত আহ্বান, যদি কারো নাম পাওয়া যায়, যদি জানা যায়, সে তিতাস গ্যাসের হোক বাইরের হোক, আমাদের জানাইলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা নিব।